এই যে বিল্লিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ পরিত্যক্ত জিনিস, মানে আমাদের ফেলনা জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। I will explain it in this video. So whatever, it was our second day in Portugal. We hadn't that much plan, but we visited lots of places. Basically Sohur planning ছিল সকালের যে স্পটগুলো আমরা যাব। So without any further ado, let's get into the video. সো সকালবেলা উঠে আমরা আমাদের রুমে ব্রেকফাস্ট করে ফেলেছিলাম। দেন আমরা বের হয়ে যাই। আমরা একটা বোল্ট কল করেছিলাম এন্ড বোল্টে করে আমরা বারেরও যাই, কারণ আমরা শিপে করে ওই পারে যাব, মানে লিসবন যাব। এখানে আমরা টিকিট করে নিচ্ছিলাম। দিস ওয়াজ দ্য পাস এন্ড শিপের জন্য ওয়েট করতে করতে উই হ্যাড আ কফি। দেন আমরা এন্টার করি এন্ড শিপের জন্য ওয়েট করতে থাকি। আর শিপ যখন আসে তখন এইভাবে ঠেলাঠেলি করে আমরা শিপে উঠে যাই। আর এই তো শিপে করে আমরা ওই পারে যাচ্ছিলাম। শিপের গ্লাসগুলি অনেক নোংরা ছিল, সো আউটসাইড একদমই ক্লিয়ার ভিউ আসছিল না। আমরা যেহেতু সেতুবালে ছিলাম, সো লিসবনে যাওয়া আসার ক্ষেত্রে আমরা বোল্ট অ্যান্ড দেন শিপের এই রাস্তাটাকেই চুজ করি। আর এটাই বেশি আমরা ইউজ করেছি। এটা ট্রেনের তুলনায় এক্সপেন্সিভ হলেও এটাতে সময় অনেক কম লেগেছে অ্যান্ড আমাদের যাতায়াতটা অনেক বেশি ইজি হয়েছিল। সো আমরা এই রোডটাই বেশি ইউজ করেছি। দেন আমরা লিসবনে যাই, দেন ভাইয়ারা আসে, এরপর আমরা অ্যাগেন বোল্ট কল করি অ্যান্ড দেন আমাদের ডেস্টিনেশনে চলে যাই। আর এটা সৌদ বের করেছিল, আমি জানতাম না এটা সম্পর্কে। এখানে পাশাপাশি অনেকগুলি জিনিস আছে দেখার মতো। এখানে বেসিক্যালি এনেছিল কেবল কারে ওঠানোর জন্য এন্ড ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম যে কেবল কারে উঠবো। এর আগে আমি কখনো কেবল কারে উঠিনি। সো গিয়ে আমরা 4 জনের জন্য টিকিট কেটে নিই। সো ওইখানে দুইটা সিস্টেম ছিল, রাউন্ড ট্রিপ অ্যান্ড ওয়ান ওয়ে ট্রিপ। তো আমরা রাউন্ড ট্রিপটাকেই চুজ করি। ওয়ান ওয়ে টিকিট ছিল 750 অ্যান্ড রাউন্ড ট্রিপ ছিল 950। সো অবভিয়াসলি রাউন্ড ট্রিপটা আই থিঙ্ক বেটার। অ্যান্ড উপর থেকে চারপাশের ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে একটার মধ্যেই 4 জন যাওয়া যেত, বাট আমরা 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিলাম। আমরা 2 জন একটাই ছিলাম অ্যান্ড ভাইয়ারা আরেকটাই ছিল। আর সেকেন্ড ডেস্টিনেশন আমাদের টিকিটটা চেক করেছিল, যেটা রাউন্ড ট্রিপ না ওয়ান ওয়ে ট্রিপ ছিল। আর ফার্স্ট প্লেস থেকে ছাড়ার সময় ওরা আমাদের ফটোস তুলেছিল। তো আসার সময় আপনি যদি নিতে চান ওরা প্রিন্ট করে দিবে, বাট এটার জন্য আলাদা পে করতে হবে। আর না নিতে চাইলে নাই, বাট আমরা 2 জন চাচ্ছিলাম যে আচ্ছা ঠিক আছে একটা নিয়ে নেই। এটার জন্য আমার কস্ট পড়েছিল আই থিঙ্ক 15 ইউরো। অ্যান্ড ওইখান থেকে নেমে আমরা পাশে একটা পার্ক ছিল সেখানে যাই। আর পার্কটা অনেক ছোট বাট অনেক সুন্দর ছিল। লিটারেলি ক্যামেরা দিয়ে এটাকে জাস্টিফাই করা সম্ভব না। সো আমরা ওইখানে একটু ঘুরে ঘুরে দেখি অ্যান্ড দেন কিছু ফটোস ক্লিক করি অবভিয়াসলি। আফটার দ্যাট ওইখানে কিছুক্ষণ রেস্ট নেই, তারপরে আমরা আবার হাঁটতে হাঁটতে পার্কটা থেকে বের হয়ে যাই। দেন উই ওয়েন্ট টু অ্যানাদার ফেমাস স্পট। লিসবনের পার্ক দ্য নাকোস এলাকাতেই একটা বিশাল বিড়ালের মূর্তি টাইপের কিছু একটা রয়েছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এটাকে বলা হয় বর্ডালো 2। এটাকে যিনি বানিয়েছেন তার নামই ছিল বর্ডালো। এটাকে তৈরি করা হয়েছে সাধারণত বিভিন্ন ধরনের প্লাস্টিকের বর্জ্য, গাড়ির টায়ার, ডাস্টবিন, গাড়ির বিভিন্ন অংশ, মানে মোট কথা ফেলনা জিনিস দিয়ে এটাকে তৈরি করা হয়েছে, যার মূল উদ্দেশ্য ছিল মানুষকে রিসাইক্লিং এর জন্য এনকারেজ করা। আর এটাকে যিনি বানিয়েছেন উনি কিন্তু যেই ব্যক্তি আইফেল টাওয়ারের নকশা করেছিলেন তারই স্টুডেন্ট, মানে স্যার গুস্তাভ আইফেলের স্টুডেন্ট। দেন আমরা চলে যাই ভাস্কো দা গামার ওইখানে। তারপর ওইখানে আমরা বেশ কিছু শপিং করি। আই বট মাই ফার্স্ট আলডো ব্যাগ ফ্রম পর্তুগাল, বিকজ ফ্রান্সে আলডোর কোনো শোরুম নাই। সো ওদের শোরুমটা দেখা মাত্র আমার মনে হচ্ছিল যে অন্যান্য ব্যাগ যেহেতু আছে, আলডোর একটা ব্যাগও আমার রাখা উচিত। এরপর কেনাকাটা শেষ করে যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, আমরা একটু KFC-তে গিয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে ফেলি। এরপরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা দিই, সেটা সিনতারা। তো এটা আমি অবভিয়াসলি ভিডিওতে অ্যাড করতে পারছি না, আদারওয়াইজ ভিডিওটা লম্বা হয়ে যাবে। সো ওইটা আমি আলাদা করে শেয়ার করার চেষ্টা করব। টিল দেন ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।